আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সাইফুল একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 10 কোটি টাকা এবং নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 10 লক্ষ টাকা। ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 5,25,000 টাকা। এই ইনকাম ট্যাক্সের 5,25,000 টাকা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার আলোচনা নিচে করা হলো। এডিশনাল ইনফরমেশন, এখানে 1 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কন্ডিশন ফুলফিল হওয়ার কারণে ট্যাক্স রেট হবে 25%। দ্বিতীয় নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কোম্পানির প্রোডাক্টগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে এবং 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এই চালান কালেক্ট করা হয়েছে। তৃতীয় নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে 1 লক্ষ টাকা রেন্ট দেওয়া হয়েছে কিন্তু টিডিএস কর্ত করা হয় নাই। 4 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 3 লক্ষ টাকা বাট অ্যালাউয়েবল অ্যাজ পার থার্ড শিডিউল হচ্ছে 2,50,000 টাকা। 5 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে সেকশন 155 অনুযায়ী 5,000 টাকার অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে। 6 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে ফ্রি স্যাম্পল হিসাবে 90,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম, এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 10 লক্ষ টাকা এবং এই 10 লক্ষর সাথে আমরা 1 লক্ষ যোগ করব, যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু টিডিএস কাটি নাই। এই 1 লক্ষ যোগ করার কারণ হচ্ছে এই ট্যাক্স না কাটার কারণে খরচটি অনুমোদনযোগ্য হবে না। সুতরাং অনুমোদনযোগ্য না হওয়ার কারণে নেট প্রফিটের সাথে এই 1 লক্ষ টাকা যোগ করে দিব। পক্ষান্তরে আমাদের যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল সেটি আমরা 3 লক্ষ টাকা যোগ করে নিব এবং আমাদের যে থার্ড শিডিউল অনুযায়ী অনুমোদনযোগ্য ডেপ্রিসিয়েশন ছিল সেটি আমরা বাদ দিব এবং আমরা যে 90,000 টাকার ফ্রি স্যাম্পল হিসাবে পণ্য বিতরণ করেছিলাম সেটি আমরা যোগ করে নিব এবং ফ্রি স্যাম্পলের 25,000 টাকা বাদ দিব। এই 25,000 টাকা অনুমোদনের জন্য একটি কন্ডিশন আছে, সেটি হচ্ছে টার্নওভারের 5 কোটি টাকা পর্যন্ত 0.5% হচ্ছে অনুমোদনযোগ্য এবং 5 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয়। এইরূপ টার্নওভারের ক্ষেত্রে 0.25% অনুমোদনযোগ্য এবং 10 কোটি টাকার অধিক টার্নওভারের ক্ষেত্রে 0.1% অনুমোদনযোগ্য। এখানে টোটাল টার্নওভার হচ্ছে 10 কোটি টাকা। সুতরাং আমাদের দ্বিতীয় স্ল্যাব হচ্ছে 5 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয়, এরূপ ক্ষেত্রে অনুমোদনযোগ্য হবে 0.25%। সুতরাং আমাদের ডিস্ট্রিবিউট অ্যাজ ফ্রি স্যাম্পল সেকশন 155 ঝ রসই অনুযায়ী 10 কোটি টাকা গুণ 0.25% ইকুয়াল টু 25,000 টাকা। এই 25,000 টাকা আমরা ফ্রি স্যাম্পল হিসেবে অনুমোদনযোগ্য হওয়ার কারণে এই 25,000 টাকা বাদ দিব। সুতরাং টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে 12,15,000 টাকা। এই 12,15,000 থেকে আমরা আরো 1 লক্ষ বাদ দিব। এটি বাদ দেওয়ার কারণ হচ্ছে এটির স্পেশাল হেড রয়েছে, সেটি হচ্ছে স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56। সুতরাং আমাদের 11,15,000 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস সেকশন 45। এখন আমরা এই 11,15,000 এর সাথে আরো 1 লক্ষ যোগ করব, যেটি আমরা রেন্ট দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই, যেটির হেড হচ্ছে স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56। সুতরাং টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে 12,15,000 টাকা। ক্যালকুলেট দ্য নেট ট্যাক্স লায়াবিলিটি, এখানে আমরা প্রথমেই রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করব। রেগুলার ট্যাক্স অন বিজনেস সেকশন 45, এখানে 11,15,000 গুণ 25% ইকুয়াল টু 2,78,750 টাকা এবং মিনিমাম ট্যাক্স অন বিজনেস সেকশন 163(2), যেটি আমরা 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এআইটি চালান কালেক্ট করেছিলাম। এখানে ট্যাক্স লায়াবিলিটি হবে এই দুটির ভিতরে যেটি বড়। সুতরাং আমরা মিনিমাম ট্যাক্স বড় দেখতে পাচ্ছি। সুতরাং ট্যাক্স লায়াবিলিটি হবে এই 5 লক্ষ টাকা এবং এই 5 লক্ষ টাকা আমরা আরেকটির সাথে কম্পেয়ার করব, সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট সেকশন 163(5). এখানে টোটাল গ্রস রিসিপ্ট হচ্ছে 10 কোটি টাকা গুণ 0.60% ইকুয়াল টু 60,000 টাকা। এক্ষেত্রেও আমরা কম্পেয়ার করব মিনিমাম ট্যাক্সের 60,000 টাকা বড় না 5 লক্ষ বড়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি 5 লক্ষ বড়, সুতরাং এই 5 লক্ষ টাকাই হবে ট্যাক্স লায়াবিলিটি। এই 5 লক্ষর সাথে আমরা আরেকটি যোগ করব, সেটি হচ্ছে 25,000 টাকা। আমরা যে 1 লক্ষ টাকার রেন্ট
দিয়েছিলাম কিন্তু ট্যাক্স কাটি নাই, সেটির জন্য আমাদের স্পেশাল ইনকাম অন বিজনেস সেকশন 56 হয়ে গিয়েছিল। সুতরাং 1 লক্ষ টাকা গুণ 25% ইকুয়াল টু 25,000 টাকা। এক্ষেত্রে আমাদের টোটাল কোম্পানি ট্যাক্স লায়াবিলিটি আসছে 5,25,000 টাকা। এই 5,25,000 থেকে আমরা অ্যাডভান্স ট্যাক্স বাদ দিব। এখানে আমরা 89 সেকশন অনুযায়ী 5 লক্ষ টাকার এআইটি চালান কালেক্ট করেছিলাম এবং 155 ধারা অনুযায়ী 5,000 টাকার অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম। সুতরাং টোটাল অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 5,05,000 টাকা। এই 5,25,000 থেকে 5,05,000 বাদ দিলে হয় 20,000 টাকা। এই 20,000 টাকা 173 অনুযায়ী এই চালানের মাধ্যমে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বেই জমা করতে হবে। জার্নাল এন্ট্রিজ, আমরা যে 89 সেকশন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5 লক্ষ টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 5 লক্ষ টাকা। এবং আমরা 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5,000 টাকা ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। এবং আমাদের যে টোটাল কোম্পানি ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 5,25,000 টাকা এবং ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট 5,25,000 টাকা। এবং ফাইনালি যখন আমরা এ চালানের মাধ্যমে 20,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে যাব তখন জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেয়েবল 5,25,000 টাকা ডেবিট এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5 লক্ষ ক্রেডিট, যেটি আমরা সেলস এর এগেইনস্টে 89 সেকশন অনুযায়ী এআইটি চালান কালেক্ট করেছিলাম। এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5,000 টাকা ক্রেডিট হবে, যেটি আমরা সেকশন 155 অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম। ফাইনালি এই 20,000 টাকা 173 ধারা অনুযায়ী ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বেই এই চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করব, তখন ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ক্রেডিট করব। যদি এই টাকাটি ক্যাশে প্রদান করি সেক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে।